দুপুরের খাবারের শেষে সাডেন প্ল্যান হলো যে আমরা সবাই একটু ঘুরতে যাব। তো কই যাওয়া যায় এই চিন্তা করতে করতে সিলেক্ট করলাম তালতলি। যেহেতু বাসা থেকে অনেকটাই দূরে, তার জন্য একটা কমফোর্টেবল ড্রেস সিলেক্ট করলাম যাতে গরম কম লাগে, যেহেতু ওয়েদারটা অনেক বেশি গরম বাহিরে। সাথে আমার ভাতিজিও চলে আসছে আমার সাথে মিরর ক্লিক নিতে। তো ফুপি এবং ভাতিজি মিলে একটু মিররে ক্লিক করে নিচ্ছিলাম, নিজেদেরকে দেখছিলাম কত সুন্দর লাগছে। তারপর আর দেরি না করে তাড়াতাড়ি করে একটা অটো ডেকে এনে আপু আমরা সবাই মিলে তালতলির উদ্দেশ্যে রওনা দিলাম। তালতলি আমাদের শহর একটু থেকে গ্রাম্য সাইডে, মানে একটু শহর থেকে দূরে, যেহেতু সবাই ওটাকে এখন বর্তমানে আর কি সব টপ নচ বরিশালের ভিতরে সবাই এখন ঘুরতে যায়। তো এই যে রাস্তায় বেশি ক্লিক নিলাম না, যেহেতু অনেক দূর এবং অনেক বেশি গরম লাগতেছিল, তার জন্য বেশি আর ক্লিক নিইনি। যেহেতু ফ্রাইডে ছিল, এরপরে এত বেশি জ্যাম এবং ভাঙা রাস্তা ছিল, যার জন্য আর বেশি কোনো ক্লিপ নিইনি। সরাসরি আমরা একদম তালতলিতে আমাদের পয়েন্টে গিয়ে আর কি ক্লিপ নিয়েছি। তো এই যে এই দোলনাটা পাওয়ার সাথে সাথে আমার ভাতিজি এবং বোনের মেয়ে তো নামার নামই নিচ্ছিল না, তারা এটা থেকে নামবেই না, বিশেষ করে ছোটোটা। তারপর কোনো রকম কনভিন্স করে আমরা আর কি সামনে এগোই। তো এই তো আমরা প্রথমেই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। যেহেতু আমরা ফার্স্টে প্ল্যান করেছি আমরা একদম শেষ পর্যন্ত যাবো, দেন হচ্ছে কোথাও সিলেক্ট করে একটু কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, যেহেতু দুপুরে অনেক বেশি ভারী খাবার খেয়েছি আর এত গরম লাগতেছিল। তো ওরা যেখানে দোলনা পাচ্ছিলো সেখানেই বসে বসে একটু দোল খেয়ে নিচ্ছিল, ছোটো মানুষ যা হয়। তো এই যে এক পাশে স্বর্ণালী রোদ আর এক পাশে নদী, ঠান্ডা বাতাস, দুইটা মিলে একটু ভালোই লাগতেছিল, বাট এত বেশি ক্রাউড ছিল। তো সামনে যেতে না যেতেই আমাদের সামনে পড়েছে একটা কাশবন, যেটা দেখে আমরা কোনোভাবেই নিজেদেরকে আটকাতে পারিনি, চলে গিয়েছে একদম কাশবনের ভিতরে। তো এই তো কিছু ক্লিক নিয়ে একদম ভিডিও করে, তো এই কাশবন থেকে বের হওয়ার পরেই আকাশটা একটু মেঘ করা শুরু করেছে এবং ঠান্ডা বাতাস বইতেছিল, যার জন্য কিছুটা হলে স্বস্তি লাগতেছিল। তারপর আমরা সিলেক্ট করলাম যে আমরা কোথাও একটু বসে একটু হালকা পাতলা কিছু খাবার খাই, যেহেতু বাচ্চা আছে সাথে। এই যে আমার ভাতিজির আমি একটু নিচ্ছিলাম, ও এত বেশি দুষ্টুমি করতেছিল, ও কিছুতেই ওরে আটকানো যাচ্ছিল না। তো ঠান্ডা ওয়েদার এবং এখন ঠান্ডা বাতাস, জোয়ারের পানি, নদীর ঢেউ, সবগুলো মিলিয়ে একদম ভালোই লাগতেছিল।